আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাকিবুর হাসান নোমান, তোমরা দেখতেছো ডিপ্লোমা টিউটর। তো গত ক্লাসে আমি এই 2 নাম্বার ম্যাথটা তোমাদেরকে করাইতে পারিনি বলতে আমি ভিডিও রেকর্ড করছিলাম, কিন্তু তোমরা দেখছো 1 নাম্বার ম্যাথের শেষের দিকে কিছু অংশ সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল। তো সেই সময় আমি একটু ক্যালকুলেটর আনতে গেছিলাম এবং ক্যালকুলেটর আনতে গিয়ে এই অন্য রুমে ছিল ক্যালকুলেটর, এই মাউথ স্পিকারটা খুলে রেখে গেছিলাম। এই জন্য আসার পরে আর মাউথ স্পিকার যে নিব আমি এটা আমার আর খেয়াল ছিল না। ওই জন্য আমি পুরো ভিডিও রেকর্ড করছি, কিন্তু আসলে ওইভাবে সাউন্ড কোয়ালিটি খুব খারাপ হওয়ার কারণে শুধু 1 নাম্বার ম্যাথটা রেখে বাকিটুকু কেটে তোমাদেরকে দিছিলাম। তো আজকে আমরা আবার ওই যে 2 নাম্বার ম্যাথ যেটা ছিল ওখানে ওইটা সলভ করবো এবং আরেকটা নতুন ম্যাথ দেখতে পারতেছো, এটা একটু গুরুত্বপূর্ণ আছে এবং একটু বোঝার ব্যাপার আছে। এই 2টা ম্যাথ আজকে করবো ইনশাল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার ম্যাথ থেকে শুরু করি। দেখো 2 নাম্বার ম্যাথে আমাদের কি আছে, 2 নাম্বারটা, হ্যাঁ। তো 2 নাম্বারটা যদি আমরা সলভ করি, 2 নম্বরে আমাদের বলা আছে একটি নমুনা মাটির জলীয়াংশ, ঠিক আছে। তো জলীয়াংশ মানে কি আমরা বুঝি, জলীয়াংশ বলা থাকুক, ওয়াটার কন্টেন্ট বলা থাকুক, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলা থাকুক, বা যেটাই বলা থাকুক না কেন, তুমি এখানে লিখবা জলীয়াংশ মানে কি ওমেগা। ওমেগার মান দেওয়া আছে এখানে 11%। তো জলীয় অংশ 11% দেওয়া আছে। আমরা ম্যাথ করার ক্ষেত্রে কোনো কিছু পার্সেন্টে রাখি না, সব কিছুই আমরা পার্সেন্ট থেকে কনভার্ট করে নর্মাল সংখ্যায় নিয়ে আসি। তাহলে এটা 100 দ্বারা ভাগ করলে কত হবে, 0.11 হবে। এরপর বলা আছে দেখো, এবং ভেজা অংশের একক ওজন। তো ভেজা অংশের একক ওজন মানে এখানে কিন্তু একটা কনফিউশন কাজ করে যে ভেজা অংশের একক ওজন মানে বোধহয় গামা স্যাচুরেটেড কথা বলতেছে না। গামা স্যাচুরেটেড এটা তখনই তোমার প্রশ্নের মধ্যে বুঝতে পারবা যে প্রশ্নে দেওয়া আছে যখন বলা থাকবে সম্পূর্ণ সম্পৃক্ত একক ওজন। সম্পূর্ণ সম্পৃক্ত একক ওজন, ঠিক আছে। তো যখন সম্পূর্ণ সম্পৃক্ত বলবে তখন তুমি একমাত্র বুঝবা যে সেটা হচ্ছে গামা স্যাচুরেটেড। বাট এখানে কিন্তু সম্পূর্ণ সম্পৃক্ত বলা নাই, বলা আছে কি জলীয় অংশ 11% এবং ভেজা অংশের একক ওজন 21,000 নিউটন পার মিটার কিউব। তার মানে এই ভেজা অংশটা বলতে বোঝাচ্ছে এমন একটা নমুনা আছে, এমন একটা নমুনা আছে যেই নমুনার মধ্যে মাটি আছে, পানি আছে এবং বাতাস আছে, এবং এই পানির পরিমাণ কত পার্সেন্ট আছে, 11% পানি তোমার এখানে আছে। 11% জলীয় অংশ এর মধ্যে বিদ্যমান আছে। তাহলে দেখো এখানে কিন্তু ভয়েড অবশ্যই থাকতেছে, ভয়েড থাকতেছে না, থাকতেছে। তো যেখানে ভয়েড বা ফাঁকা অংশ বা এখানে এয়ার থাকতেছে, এয়ার, তো যেখানে এয়ার থাকবে সেখানে তো তুমি সম্পূর্ণ সম্পৃক্ত বলতে পারবা না। বা এই যে একক ওজনটা এখানে দেওয়া আছে 21,000 নিউটন পার মিটার কিউব, এটাকে কখনো তুমি গামা স্যাট দ্বারা প্রকাশ করতে পারবা না। প্রশ্নের মধ্যে যখনই দেখবা এরকম অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নতেই বলা আছে ভেজা একক ওজন। আর ভেজা একক ওজন যখনই বলবে তখন তোমাকে বুঝতে হবে এটা ডিরেক্ট গামার মানটা দেওয়া আছে, ডিরেক্ট গামার মানটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে গামার মান দেওয়া আছে আমাদের নিউটন পার মিটার কিউব, 2100 নিউটন পার মিটার কিউব, সরি 21,000 নিউটন পার মিটার কিউব। আচ্ছা, 21,000 নিউটন পার মিটার কিউব আমরা রাখবো না। কেন রাখবো না? কারণ আমরা এটা কনভার্ট করে কিলো নিউটনে নিয়ে যাব। কেন নিয়ে যাবো একটু পরে দেখবা। কিলো নিউটনে যদি নেই আমরা তাহলে 1000 দ্বারা ভাগ করলে 21 কিলো নিউটন পার মিটার কিউব, এই জিনিসটাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। এরপর বলছে কঠিন অংশের আপেক্ষিক গুরুত্ব 2.6। আপেক্ষিক গুরুত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করি, জি, জি ইজ ইকুয়াল টু 2.6 হয়। তবে নির্ণয় করো শুকনো একক ওজন। তো শুকনো একক ওজনকে আমরা কী দ্বারা প্রকাশ করি, দেখো শুকনো ওজনকে প্রকাশ করি আমরা গামা ডি দ্বারা, অর্থাৎ ড্রাই ইউনিট অফ সয়েল, মানে শুষ্ক একক ওজন, মাটির শুষ্ক একক ওজন। তাহলে মাটির শুষ্ক একক ওজনের সূত্র আমরা কি জানি, গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তোমাদেরকে গত ক্লাসে কিন্তু সবগুলো সূত্র দেখাইছিলাম এবং মুখস্থ করতে বলছিলাম। তো মুখস্থ আশা করি তোমরা করছো। যদি এখনও মুখস্থ না করে থাকো ভিডিও এখানেই বন্ধ করো, করে ওইটা মুখস্থ করে তারপরে এই ম্যাথ অধ্যায় দেখতে আসো। কারণ এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে সূত্র মুখস্থ না থাকলে তুমি ম্যাথ পারবা না, এক কথায় পারবা না, ঠিক আছে। তাহলে সূত্র এখানে আমরা দেখলাম গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো গামার মান আমাদের এখানে 21 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগার মান হচ্ছে 0.11। তাহলে এখান থেকে গামা ডির মানটা আমরা পাবো। তো গামা ডির মানটা কত আসে, 21 ডিভাইডেড বাই 1 প্লাস 0.11, এটা আসবে 18.91 কিলো নিউটন পার মিটার কিউব। এটা একটা অ্যান্সার হয়ে গেল আমাদের, এটা একটা অ্যান্সার আমাদের হয়ে গেল।
18.91 কিলোনিউটন পার মিটার কিউব। কিসের একক ওজন? শুষ্কনা একক ওজন। এরপরে বলছে ভয়েড রেশিও। এখন ভয়েড রেশিওর আমরা কয়েকটা সূত্র জানি, দেখো এসব ম্যাথ করতে গেলে একটু ভাববা। ভয়েড রেশিওর ক্ষেত্রে আমরা কি জানি? E is equal to n divided by 1 minus n, E is equal to g omega divided by SR। তো তুমি তো এই সূত্র কখনোই ফেলাতে পারবে না, কারণ এর মধ্যে তো n এর মান দেওয়া নেই। আছে কোথাও n এর মান? আছে? পোরোসিটি আছে? পোরোসিটি নাই। এবং যখন তুমি এখানে আসতেছো, দেখো এখানে জির মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে, কিন্তু SR এর মানটা কিন্তু নাই। SR এর মানটা এখানে নাই। যদি সম্পূর্ণ সম্পৃক্ত বলতো তাহলে SR এর মান আমরা 1 ধরতে পারতাম, কিন্তু এখানে কোথাও কিন্তু SR এর মানটা দেওয়া নাই। তো যখন এরকম দেখতেছো E এর দুইটা সূত্র ডিরেক্ট কাজ করতেছে না, তখন চলে যাবে গামা ডি এর একটা সূত্রে। দেখো গামা ডি সমান সমান আমরা কি জানি? গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি ডিভাইডেড বাই 1 প্লাস ই। এই যে দেখো এখানে ই আছে না, তাহলে এটা 1 নাম্বার আমাদের গেল, এটা 2 নাম্বার। এই যে এখানে ই আছে, এই ই ব্যতীত সবগুলো মানই আমরা জানি। এখানে দেখো গামা ডির মান এখানে বের করছি, গামা ডাব্লুর মান আমাদের সবসময় মুখস্থ, আমি গত ক্লাসে বলছি। জি এর মানটা এখানে দেওয়া আছে 2.6, বের করতে বলছে ই এর মান। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমরা গামা ডাব্লুর মান জানি কি? গামা ডাব্লু ইজ ইকুয়াল টু 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এগুলো সব বেসিক আমি আমাদের বেসিক ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে এখানে গামা ডির মান বের হয়েছে 18.91 ইজ ইকুয়াল টু গামা ডাব্লুর মান হচ্ছে 9.81 ইন্টু জির মান হচ্ছে 2.6 ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো এটা তোমরা সলভ ফাংশনের মাধ্যমে বের করবা ইর মানটা। তো আমি যদি তোমাদেরকে সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখাই, এটা হচ্ছে হোমে সিডাব্লিউ ক্যালকুলেটর যাদের আছে তাদের ক্ষেত্রে একটু ফাংশনের মধ্যে ঢুকতে হয়। তোমরা এখান থেকে হোমে যাবা, হোম থেকে ইকুয়েশনে যাবা, ইকুয়েশন থেকে সলভার, হুবাহু এই সমীকরণটা উঠাবা। 18.91 ইজ ইকুয়াল টু 9.81 ইন্টু 2.6 ডিভাইডেড বাই 1 প্লাস ই এর জায়গায় এক্স দিয়ে এটা এক্সিকিউট করে মানটা বের করবো আমরা। তাহলে ইর মান আসলো 0.34, ভয়েড রেশিওর মান আসলো কত? 0.34। এটা একটা অ্যান্সার গেল। তো এটা তো সিডাব্লিউর ক্ষেত্রে আমি দেখালাম। তো যাদের সিডাব্লিউ নাই তোমরা কি করবা? তোমাদের কারো কাছে আছে 100 ms, কারো কাছে আছে 991 FX, তাই না? তো এই দুইটা ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হলো 100 ms যেটা, সেটাতে তোমাদের এই সমীকরণটা হুবহু ওঠানোর পরে শিফট সলভ দুইবার চাপতে হবে, শিফট সলভ। আর যাদের 991 ক্যালকুলেটর আছে তারা একবার শিফট চাপবা, একবার সলভ চাপবা এবং আরেকবার ইকুয়াল চাপবা, তাহলে তোমাদের মানটা চলে আসবে। তো তারপরেও যদি তোমরা এটা বুঝতে সমস্যা হয়, তোমাদের ক্যালকুলেটরের নাম দিয়ে ইউটিউবে সার্চ দিলে কিভাবে আমাদের সমীকরণ সলভ করতে হয় সেটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এরপরে 2 নাম্বার আরেকটা কি জিনিস চাইছে? সম্পৃক্ততার মাত্রা। এটা বের করা এখন সহজ। দেখো 3 নাম্বারে চাইছে সম্পৃক্ততার মাত্রা। তো আমরা এই যে এটা যেটা জানি E ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই SR। তো এটা সমান সমান আমরা লিখতে পারি না SR ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই ই? পারি। অতএব SR ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই ই। জির মান আমাদের দেওয়া আছে 2.6, ওমেগার মান দেওয়া আছে 0.11 এবং ইর মান আমরা পাইছি 0.34। এটা যদি ইকুয়াল মান বের করতে চাই আমরা, কত আসবে? 2.6 ইন্টু 0.11 ডিভাইডেড বাই 0.34, তাইলে আসবে হচ্ছে 0.84, বা এটাকে তুমি পার্সেন্টেন্সে করলে 84%। এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কিন্তু একদম সহজ ছিল, বুঝছো? এই ম্যাথটা একদম সহজ ছিল। জলীয়াংশের পরিমাণ দেওয়া আছে, একক ওজন দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। 3টা মান নিলাম, নেওয়ার পর শুষ্ক একক ওজন বের করতে বলছে, গামাডির সূত্র ফেলাইলাম, মান বের হয়ে চলে আসলো। এবং বের করতে বলছে ভয়েড রেশিও বের করতে বলছে। তো ভয়েড রেশিও বের করতে গেলে বাকি যে 2টা সূত্র আছে সেটা দিয়ে একটা কন্ডিশন মিট করতেছে না, সেজন্য আমরা কি করব? গামাডির যে সূত্রটা আছে সেখান থেকে ই এর মানটা বের করব। এরপরে সম্পৃক্ততার মাত্রা বের করতে বলছে, ডিরেক্ট সূত্র ফেলাই দিলেই হয়ে যাচ্ছে। তো এই ম্যাথটা ডিরেক্ট সূত্র ফেলানোর মাধ্যমেই হলো, কিন্তু এই ম্যাথটা একটু ভাবার বিষয় আছে, একটু বেসিক এই ম্যাথের মধ্যে বেশি আছে। তো তাহলে আমরা দেখি 3 নাম্বার ম্যাথটা কীভাবে সলভ করা যায়। চলো তাহলে দেখো 3 নাম্বারটাতে আমাদের কি বলা আছে? 5% পানি সম্পন্ন এক খণ্ড নমুনা মাটির ওজন 1.90। তাহলে 2টা জিনিস এখানে আমাদের দেওয়া আছে, গিভেন দেওয়া আছে হচ্ছে 1 নাম্বার ওমেগার মান দেওয়া আছে 5%।
তো পার্সেন্টকে ভাঙাইলে কত হবে 0.05। এরপর আমাদের দেওয়া আছে মৃত্তিকার ওজন। যখনই দেখবা পানি সম্পন্ন বা এক খণ্ড মৃত্তিকার ওজন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ওটা তুমি ভেবে নিবা ওটা গামার মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? গামা। গামাটা কি? একবার নমুনার একক ওজন। ওর মধ্যে পানি থাকবে, ওর মধ্যে বাতাস থাকবে, ওর মধ্যে মাটি থাকবে, সেই একক ওজনটা দেওয়া আছে এখানে 1.90 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমরা গামা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1.90 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা আছে যে হলে পানি ধারণ মাত্রা 20% উন্নতি করতে প্রতি ঘনমিটার মৃত্তিকায় কি পরিমাণ পানি মেশাতে হবে। অর্থাৎ ধরো একটা পানি, দেখো এখানে একটা নমুনা আছে, যে নমুনার মধ্যে 5% পানি আছে। কত পার্সেন্ট? 5%। তো এই নমুনাকেই তোমাকে কি করতে হবে? এটাকে 20% পানি সমৃদ্ধ করতে হবে। 20% পানি সমৃদ্ধ করতে হবে। তো 20% পানিযুক্ত যদি করতে চাও, তাহলে কতটুকু পানি বা কত লিটার পানি, কত কেজি পানি তোমাকে এর মধ্যে যোগ করতে হবে, সেটা এখানে প্রশ্নে বলছে। তো আমরা যদি এখন এই যে এই 5% পানি বের করতে পারি এবং 20% পানি সমৃদ্ধ 5% পানি এবং 20% পানি, শুধু পানি বের করতে পারি, তাহলে এই 20% পানি থেকে এই 5% পানি বাদ দিলেই তো আমরা যেটুকু পানি পাবো সেটাই হচ্ছে আমাদের যোগ করা পানি, তাই না? কারণ 5% পানি তো অলরেডি আছেই। তারপরে আমি এটাকে এর মধ্যে আবার পানি দিব, দেওয়ার মাধ্যমে এই পানির মাত্রাকে 20% নিয়ে যাব। তো যখন আমি 20% নিয়ে যাব, তখন একটা নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়া লাগবে। ধরো 20% নিয়ে যেতে আমার 20 কেজি পানি লাগবে, আর আমার আপাতত পানি আছে হচ্ছে 5 কেজি। তাহলে আমি যোগ করলাম কতটুকু পানি? 20 - 5, অর্থাৎ 15 কেজি পানি আমি যোগ করছি। তো এই জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ড্রাই ওয়েট। ড্রাই ওয়েট কেন? ড্রাই ওয়েটের 5% পানি আছে এখানে, এবং ড্রাই ওয়েটেরই 20% পানি আছে। তো যেহেতু এখানে গামার মান দেওয়া আছে, তাহলে গামা ডি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো গামার মান এখানে 1.90 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগার মান 0.05। তাহলে এখানে আমরা যেই ওজনটা পেলাম সেটা হচ্ছে একদম শুকনো যে মাটি, এটার ওজন পাবো এখান থেকে 1 প্লাস 0.05। তাহলে এখানে আমাদের আসবে 1.80981 লিখতে পারি আমরা, 81 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কি হচ্ছে আমাদের? এইটা হলো আমাদের একদম শুকনো মাটির একক ওজন। তো শুকনো মাটির একক ওজন আছে কি? গ্রাম পার সেন্টিমিটার কিউবে। বাট এখানে দেখো বলছে উন্নতি করতে প্রতি ঘনমিটার মৃত্তিকায় কি পরিমাণ পানি যোগ করতে হবে বা মেশাতে হবে। কি পরিমাণ পানি মেশাতে হবে প্রতি ঘনমিটার। তাহলে ঘনমিটার কিন্তু এখানে আছে কি? সেন্টিমিটার কিউব। তাহলে এটাকে আমাকে মিটার কিউবে কনভার্ট করতে হবে না? তো আমি যদি এটাকে মিটার কিউবে কনভার্ট করতে চাই, দেখো গ্রামকে যদি তুমি কেজিতে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? গ্রামকে কেজিতে করতে গেলে কেজি পার মিটার কিউব যেহেতু করবো 1 আচ্ছা, গ্রামই থাক, শুধু আমরা সেন্টিমিটারকে কনভার্ট করি, সেন্টিমিটার কিউব। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব এখানে আছে। তো সেন্টিমিটার কিউবকে যদি তুমি মিটার কিউব করতে চাও, তাহলে তোমাকে ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করবা? 100 দ্বারা। কিন্তু এই সেন্টিমিটারের উপর আবার কি আছে? কিউব আছে। তার মানে 3টা সেন্টিমিটারকে তোমাকে এখানে ভাঙাতে হবে। আর 3টা সেন্টিমিটার ভাঙানোর জন্য এই এখানে 100-এর উপর আবার কিউব দিতে হবে। তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? দেখো 1 ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব ইন্টু 100⁻³ এরকম দাঁড়াচ্ছে না? এটা কিন্তু হচ্ছে। তাহলে আমরা এখানে করব কি? 1.81 গ্রাম 1.81 ইন্টু কত? 100-এর উপরে কিউব, এটা হবে গ্রাম পার মিটার কিউব। গ্রাম পার মিটার কিউবে আমরা পাইলাম। এটা কি পাইলাম? গামা ডির মান পাইলাম। এখন এই গামা ডির 5% আছে পানি, এই গামা ডির 20% আছে পানি, মানে 5% থেকে 20% উন্নতি করতে হবে। তাহলে আমরা 5%-এর জন্য বের করব এবং 100%-এর জন্য বের করব। দেখো, এবং এখানে যে কথাটা বলা আছে করতে প্রতি ঘনমিটার মৃত্তিকায়, তাহলে 1 ঘনমিটার মৃত্তিকার ওজন কত আসতেছে এখানে দেখি। 1 মিটার কিউব মৃত্তিকার পরিমাণ ইজ ইকুয়াল টু, দেখো এই যে এটার সাথে আমরা 1 গুণ করবো, 1.81 ইন্টু 10 100-এর উপরে কিউব, তারপরে 1। তাহলে এখানে যে মানটা আসবে 1.81 ইন্টু 100-এর উপরে কিউব গ্রামে আসলো। কেন গ্রাম হলো? দেখো এখানে
ছিল কি গ্রাম পার মিটার কিউব, তার সাথে আমি আবার এই 1টা গুণ করছি, মানে মিটার কিউব গুণ করছি। তাহলে এই মিটার কিউব কেটে গেলে কি থাকবে, শুধু গ্রাম থাকবে, শুধু গ্রাম থাকবে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হলো এই যে এই গ্রামটা 5%-এর জন্য কত হয় আর 20% জন্য কত হয়। তাহলে 5% পানি মাত্রায় পানির শুধু ডাইরেক্টলি পানির ওজন, 5% পানির ওজন, পানির পরিমাণ লেখো, পানির পরিমাণ ইজ ইকুয়াল টু 1.81 ইন্টু 100⁻³ ইন্টু 0.05, এটা 5%-এর জন্য। তাহলে কত আসে দেখি, 1.81 ইন্টু 100³ ইন্টু 0.05 ইন্টু 0.05, এটা আসে 90500 গ্রাম। তাহলে 5%-এর জন্য এই পানি হলে 20%-এর জন্য পানির পরিমাণ কত, 1.81 ইন্টু 100⁻³ ইন্টু 0.20, এটা 20%-এর জন্য। তাহলে 1.81 ইন্টু 100⁻³ ইন্টু 0.20, এটা আসে হচ্ছে 362,000 গ্রাম। তাহলে দেখো, যখন আমরা 20% পানি মাত্রা দেখতেছি সেই সময় আমাদের মানে যেই পরিমাণ সেটা হচ্ছে 36,200 গ্রাম, এবং 5% পানি মাত্রায় পানির পরিমাণ 90,500 গ্রাম। তাহলে এখানে অতিরিক্ত পানি কতটুকু মিশানো হয়েছে, অতএব মেশানো পানির পরিমাণ, আচ্ছা এটা কি দেখা যাবে, দেখা যাচ্ছে, অতএব মেশানো পানির পরিমাণ ইজ ইকুয়াল টু 3,62,000 মাইনাস 90,500, এটা বিয়োগ করলে কত হবে সেটাই অ্যান্সার, 90500 271500 গ্রাম। তাহলে এই পরিমাণ পানি আমাদের মিশাতে হবে। তোমরা চাইলে এখানে অ্যান্সার দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে কতটুকু পানি মিশাতে হবে সেটুকুর অ্যান্সার এইটুকুও দিতে পারো, অথবা আমি একটু উপরে মিশাই দিই, দেখো, অথবা তোমরা কি করতে পারো, তোমরা এই যে কত আসলো 27,1500 গ্রাম, তো এটাকে যদি কেজি দিয়ে কনভার্ট করি তাহলে কি হবে বলো তো, 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 271.5 কেজি, 271.5 কেজি। তাহলে এখানে এই যে 1 কেজিটা আসলো, আমরা কি জানি 1 কেজি পানি ইজ ইকুয়াল টু 1 লিটার পানি, কারণ একমাত্র পানিরই আপেক্ষিক গুরুত্ব 1, আপেক্ষিক গুরুত্ব কত 1 আর 1 হওয়ার কারণে পানির কি বলে ওজন যা আয়তন তা, লিটার কিন্তু আয়তন, লিটারটা কিন্তু আয়তন, এই জন্য 1 কেজি পানি যা 1 লিটার পানিও তাই। অতএব আমরা লিখতে পারি 271.5 লিটার পানি মিশাতে হবে। তাহলে তোমরা চাইলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নাই, এখানে অ্যান্সার হবে। আর যদি বলো যে আমি একটু লিটারে বের করে দিব, যেহেতু পানি লিটারে পরিমাপ করা হয়, তাহলে এই যে এইটুকু বের করে দিবা, তোমাদের ইচ্ছা, এই যে এখানে অ্যান্সার দিয়ে দিবা, তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, এটুকু বুঝতে পারছো আশা করি। এটা একদম সহজ ছিল। কি করছি, প্রথমে আমরা গামা ড্রাইটা বের করে নিয়েছিলাম, এই গামা ড্রাই থেকে আমরা মিটার কিউব কনভার্ট করছি, তারপরে এইদিকে আশা করি সব কিছু বুঝতে পারছো। 1 মিটার কিউবের জন্য 5%-এর জন্য 20%-এর জন্য, তো এই 20% থেকে 5%-এটা বাদ দিলে অবশিষ্ট পানি পাওয়া যায়, অর্থাৎ অতিরিক্ত যে পানিটা আমরা যোগ করছি সেটা পাওয়া যায়, এটাই অ্যান্সার। আচ্ছা এখন এবার আসি আমরা পরের অংশে কি বের করতে বলছে দেখো, পরের অংশে আমাদের বলছে ভয়েড রেশিও একই থাকলে সম্পৃক্ততার মাত্রা কত। দেখো তো সম্পৃক্ততার মাত্রার সূত্র কি বলো, সম্পৃক্ততার মাত্রার সূত্র হলো SR ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই ই, SR ইজ ইকুয়াল টু জি ওমেগা ডিভাইডেড বাই ই।
কিন্তু এখানে ইর মানটা মিসিং, কিন্তু ইর মানটা আছে এখানে, ইর মান কিন্তু তুমি পাচ্ছ না। তো জির মান জানো, ওমেগার মান জানো, তো ইর মানটা কী হবে দেখো, ইর মান হবে আমরা যদি জানি গামা ডি ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো এই গামা ডির মানটা আমরা একটু কত পাইলাম 1.81, তাই পাইছি না? হ্যাঁ, তারপরে গামা ডাব্লুর মান আমরা কত জানি, গ্রাম পার সেন্টিমিটার কিউবে 1 লিখে দিয়েছিলাম আমি প্রথম দিন। গামা ডাব্লু হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 1 ইন্টু জির মান কত দেওয়া আছে, কই জির মান দেওয়া নাই, জির মান দেওয়া ছিল আমি উঠাতে ভুলে গেছি। জি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 2.67, 2.67। তাহলে এখানে জির মান দেওয়া আছে 2.67, 2.67 ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো এখান থেকে ইর মান পাওয়া যাবে না, যাবে কিন্তু। তো এখান থেকে ইর মানটা বের করবো আমরা। তো ইর মানটা তোমরা যদি এটা বের করো তাহলে মান পাবা হচ্ছে 0.48, আমি 0.48। সম্পৃক্ততার মাত্রা আমরা যখন বের করতে যাব তখন আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে পানি মেশানোর আগে এবং পানি মেশানোর পরে। তো যেহেতু আমরা বলছে যে এটা কি একই থাকলে সম্পৃক্ততার মাত্রা, তাহলে ভয়েড রেশিও একই থাকলে সম্পৃক্ততার মাত্রা, তাহলে আমরা এখানে পানির যে পরিমাণটা পরে বৃদ্ধি করলাম সেটা নিব। ওমেগার মান তাহলে নিতে হবে আমাদের 20%। তাহলে জির মান দেওয়া আছে এখানে কত 2.67 ইন্টু এই ওমেগার মান হচ্ছে 0.20 ডিভাইডেড বাই ইর মান হচ্ছে 0.48। এটা কখন, এটা লিখে দিতে পারো যে পানি মেশানোর পর, পানি মেশানোর পর। তাহলে এটা পানি মেশানোর পর কিন্তু এসআরের মান যেটা পাবো আমরা, এটা হবে 1. কত, এটা হবে 1.12, 1.12। এটাকে পার্সেন্টেজ করলে কত পাবো 112%। এটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। তাহলে আশা করি তোমাদেরকে আমি দুইটা ম্যাথ বোঝাতে পারছি, এবং এই অধ্যায়ের ক্ষেত্রে মোটামুটি আর তেমন ম্যাথ নাই, তারপরেও আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে করাই দিব যদি সময় হয় ইনশাল্লাহ।